আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, তারি মাঝখানে আমি পেয়েছি, আমি পেয়েছি মোর স্থান। বিস্ময় তাই জাগে জাগে আমার গান। বাবা, চল না। না রে, আজকে হবে না। মলয় তাড়াতাড়ি অফিস থেকে চলে আসবে রে, আমাদের একটা জায়গায় নিমন্ত্রণ আছে। ও বাবা, তুই না গেলে ভালো লাগে বলতো? সরি রে, খুব মিস করবো তোদের। শোন না, আমি তোর সাথে একটু পরে কথা বলছি, হ্যাঁ? ও কাকু, আপনি? আসলে আমি ভাড়াটা ট্রান্সফার করে দিতাম, কিন্তু নেটওয়ার্কের এত প্রবলেম হচ্ছে। না না, আসলে ভেতরে আসুন না, আসুন। মলয় বোধহয় অফিসে না? হ্যাঁ, এই তো একটু আগে বেরোলো। ও বলছি কাকু, একদম অনলাইন ট্রান্সফার হচ্ছে। কাকু বলছি যে অনলাইন না একদম ট্রান্সফার হচ্ছে না। মলয় চেক রেখে গেছে। আপনার চেক নিতে কোনো প্রবলেম নেই তো? না না, চেক নিতে কি আপত্তি আছে? চেক নিতে কোনো অসুবিধা নেই। হ্যালো। কি রে মা, সকাল থেকে কতবার করে তোকে ফোন করে যাচ্ছি, ফোনটা তুলছিস না কেন? এই, তোর শরীর টরীর ঠিক আছে তো? ব্যস্ত ছিলাম তাই তুলতে পারিনি। ইনফ্যাক্ট এখনো ব্যস্ত আছি। তুমি রাখো তো। হ্যাঁ কাকু, আপনার চেক নিতে কোনো প্রবলেম নেই তো? না, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আপনি বসুন, আমি চেকটা নিয়ে আসছি। আপনি চা বা কফি কিছু নেবেন? না না, ওসব কিছু লাগবে না, এক গ্লাস জল হলেই হবে। ঠিক আছে। কাকু, জল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। গলাটা একেবারে শুকিয়ে গিয়েছিল। আপনি বসুন, আমি চেকটা নিয়ে আসছি। আচ্ছা। কাকু, আপনার চেকটা দেখে নিন। দেখা দেখি রে, কি আছে মা? ও হ্যাঁ, তোমার একটা ফোন আসছিল বারবার, সম্ভবত তোমার মা করছিলেন। ও আচ্ছা, 10 বার করে কল করে যাচ্ছে। কি হলো, মায়ের সাথে কথা বলে না? নো নো, ইটস ওকে। আপনারা সব ভালো তো? মাঝে শুনছিলাম কাকিমার কি একটা... এমনি ভালো আছে, তবে গাঁটের ব্যথাটা মাঝে মাঝে একটু জ্বালায় তো। সত্যি বয়স বাড়লে না এই নানান উপসর্গ। হ্যাঁ বলো। শোন না, তোর সাথে একটা দরকারি কথা ছিল। বললাম তো পরে শুনবো। সকাল থেকে 100 বার করে ফোন করে কমনের মাথা খেয়ে নিচ্ছ। আরে, তোর কাছে কি 5 মিনিটও সময় নেই রে? না নেই, একজন এসছে, তার সঙ্গে কথা বলছি। তুমি এখন রাখো তো। ডিসকাস্টিং। সরি কাকু, ডোন্ট মাইন্ড। না না, মনে করার কি আছে। শিবানী মা, তোমার সাথে একটা কথা ছিল।
হ্যাঁ বলুন না। কিভাবে যে বলি। এ মা, এত কিন্তু কিন্তু করছেন কেন? মানছি আপনি বাড়িওয়ালা, আমরা ভাড়াটে, কিন্তু আমাদের কত ভালো সম্পর্ক বলুন তো। বলুন, নিঃসংকোচে বলুন বলুন। আসলে মা, আমার একটু টাকার দরকার ছিল। সরি কাকু, জিপেটা করতে পারলাম না, তাই চেক দিতে হলো। আপনি চেকটা আজকেই জমা দিন, কালকেই ক্লিয়ার হয়ে যাবে। না ঠিক তা নয়, আমার কিছু ক্যাশের দরকার ছিল। আসলে পেনশনটা আসতে দেরি হচ্ছে তো, আমি দিয়ে দেবো। পেনশনটা এলেই আমি তোমায় দিয়ে দেবো, একদম চিন্তা করো না মা। এ মা, এসব কথা কেন বলছেন? কেন চিন্তা করব? আচ্ছা বলুন, আপনার কত লাগবে? এই 1000 মতন, না মানে 1000 হলেও চলবে। মাত্র এই কটা টাকা? হ্যাঁ সে না হয় আমি দিয়ে দেব, কিন্তু আপনার ছেলেও তো। হ্যাঁ করে, বিশাল চাকরি করে, উঁচু পোস্ট, অনেক টাকা মাইনে। কিছু হয়েছে কাকু? মানে কোনো সমস্যা? কি আর হবে, আসলে বাবুটা হঠাৎ করে বড় হয়ে গেল তো, আর আমরা বুড়ো। কি জানো মা, সন্তান যখন ছোট থাকে না, তাদের মানুষ করার জন্য বাবা মাকে যে কি লড়াই করতে হয়। এসব কথা কেন বলছেন কাকু? বলছি অনেক ক্ষোভ নেই, অনেক জ্বালা থাকে। শুভরা বাবা, তুমি এখানে? আমি নিচে খুঁজছি। না মানে এই সময় একটু রেওয়াজ করি তো। অরিজিৎ সিং হওয়ার শখ হলো নাকি? না হেমন্ত মুখার্জি? না না, সেসব কিছু না। যাকে বাদ দাও, কি কথা আছে বলছিলে? দেখ না, তোর মায়ের চশমাটা না পুরো ভেঙে গেছে রে, তাই যদি। প্রথমত তোমরা এত কেয়ারলেস হও কি করে বলো তো? হ্যাঁ, সামান্য তো একটা চশমা, সেটাও কি সামলাতে পারো না? না মানে চশমাটা না খাটের ওপর রাখা। থাক, আমার অত কথা শোনার সময় নেই। আর তাছাড়া মায়ের এই বয়সে এত চশমার কিসের দরকার গো? মা কি এই বয়সে লেখাপড়া করবে? হ্যাঁ, আমার তো মনে হয় চশমাটা হচ্ছে জাস্ট একটা বিলাসিতা। বিলাসিতা? হ্যাঁ, আমার তো তাই মনে হয়। তবে হ্যাঁ, জোর করলে আমি দিতে বাধ্য। আফটার অল জন্ম দিয়েছো, খাইয়ে পড়িয়ে এতটা বড় করেছো। কত লাগবে আমাকে জানিও, দিয়ে দেবো। বুঝতে পারছি। কি জানো, কালকে তোমার কাকিমা 50তম জন্মদিন। আমার খুব ইচ্ছে যে ওকে নিয়ে একটু বাইরে খাবো, সিনেমা দেখবো, আর আসার সময় বেলুড় মঠটা ঘুরে আসবো। আপনি একটু বসুন। কাকু, এটা ধরুন। আর এটা কিন্তু ধার নয়, এটা আমার তরফ থেকে কাকিমার জন্মদিনের গিফট। এটা কি বলছো মা? প্লিজ না করবেন না। আশীর্বাদ ছাড়া আমার তো আর কিছুই দেবার নেই মা। হ্যাঁ কাকু বলুন। তোমার কাকিমাই আমাকে জোর করলেন তোমাকে ফোনটা করার জন্যে। তোমাকে ভালোবাসা আর আশীর্বাদ জানিয়েছে। আমার তরফ থেকেও কাকিমাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা জানাবেন। আচ্ছা আচ্ছা। হ্যাঁ মা, আর একটা রিকোয়েস্ট ছিল। হ্যাঁ বলুন, আর কিছু লাগবে? না মা, আমাদের কিছু লাগবে না, তবে
তোমার মায়ের হয়তো কোনো প্রয়োজন থাকতে পারে। উনি তো সকাল থেকে অনেকবার তোমাকে ফোন করলেন, তুমি হয়তো সময়ের অভাবে কথা বলতে পারোনি। পারলে তুমি একটিবার ফোন করে নিও। রাখি, কিছু মনে করো না মা। কি জানো মা, সন্তান যখন ছোট থাকে না, তাদের মানুষ করার জন্য বাবা মাকে যে কি লড়াই করতে হয়। উনি তো সকাল থেকে অনেকবার তোমাকে ফোন করলেন, তুমি হয়তো সময়ের অভাবে কথা বলতে পারোনি। পারলে তুমি একটিবার ফোন করে নিও। তুমি রেডি তো? আমি কিন্তু অফিস থেকে বেরিয়ে গেছি। আজ কিন্তু লেট করো না প্লিজ। তুমি চলে যাও, আমি আর যাব না। কানে ফোন দাও। হ্যালো। হ্যাঁ, হ্যালো, বল। মা